নমস্কার, আমি কলকাতা পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। আমার ব্যাচ ছিল 37। কলকাতা পুলিশে ঢুকেছিলাম 1987 সালে। আজ 20 এপ্রিল 2025 অত্যন্ত আনন্দের একটি দিন। আজ দীর্ঘ 35 থেকে 37 বছর বাদে আমরা আমাদের ব্যাচের সমস্ত বন্ধুদের নিয়ে একটা গেট টুগেদার করতে সমর্থ হয়েছি। অনেক চেষ্টা করেছিলাম, আমাদের ব্যাচের প্রায় 450 জন ছিল, তাদের সঙ্গে যোগাযোগ করার বহু চেষ্টা করে মোটামুটি 115 জনকে নিয়ে আমরা আজকে আমাদের গেট টুগেদারটা করতে পেরেছি। অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের গ্রুপের মধ্যে বেশ কিছু মহিলা যারা অবসর নিয়েছেন তারাও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আজকে এই মহামিলন মেলায় আমরা যেভাবে আমার ব্যাচমেটদের যেভাবে আমরা একসঙ্গে মিলিত হতে পেরেছি তাতে আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত। শুরুটা হয়েছিল আমাদের এক হৃদয়পুরে তপন মণ্ডলের বাড়িতে, যেখানে আমরা কিছু বন্ধু একসঙ্গে হতে পেরেছিলাম। সেই দিনই আমাদের একটা নতুন গ্রুপের সৃষ্টি হয়েছিল। গ্রুপটার নাম বার্ডস অফ 37 ব্যাচ কলকাতা পুলিশ। সেই গ্রুপের যারা মোটামুটিভাবে সদস্য, প্রত্যেকেই আমরা আন্তরিকভাবে সহযোগিতা করে প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই মিলন মেলায় আমরা দীর্ঘ 37 বছর বাদে বন্ধুরা মিলিত হতে পারলাম। পুরনো বন্ধুদের যখন দেখলাম তখন সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, পিটিএসের দিনগুলোর কথা। যখন আমরা তখন সদ্য নতুন চাকরি পেয়েছি, অনেকের সঙ্গে পিটিএসে থাকতে থাকতে আমাদের পরিচয়, সেখানেই আমাদের ট্রেনিংয়ের মধ্যে মুখ দেখা দেখি, তারপর সব কে কোথায় হারিয়ে গেল। আজকে দীর্ঘ এত বছর বাদে তাদের দেখে মনটা সত্যি আনন্দে ভরে উঠল। আমাদের যে মহিলা সদস্য যারা আছেন, মহিলা পুলিশ কর্মচারী, তাদেরও তখন দূর থেকে দেখতাম, কিন্তু তাদের সঙ্গে অত ভালো পরিচয়, একটু মুখ চেনাচেনি ছিল। আজকে তাদেরকে দীর্ঘ 38-39 বাদে তাদেরকে আজকে আমরা দেখতে পেলাম। আমরা সবাই মিলে সারাদিন ধরে খুব হইচই করলাম। আমাদের বন্ধু শিবু, তারপর লাল, অমিতাভ, নন্দী, সোমেন, এরা সকলে মিলে একটা আন্তরিকভাবে উদ্যোগ নিয়ে এই হুগলি গোবরা স্টেশন, তার থেকে কিছুটা দূরেই একটু একটা হোটেল, যার নাম হচ্ছে ড্রিমল্যান্ড কুইন, সেখানে একটা ব্যাংকোয়েটের ব্যবস্থা করে দেয়। তারপর আমরা সকলে মিলে উদ্যোগ নিয়ে এইখানটায় আমরা সবাইকে নিয়ে আসি এবং সেইখানে আমাদের মিলন মেলা সম্পূর্ণ হয়। আজকে এই দিনটিকে চিরদিন মনে থাকবে। আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে যাতে আগামী শীতে আমরা আরেকটু বড় করে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে এবং আমাদের যে সমস্ত অবশিষ্ট বন্ধু আজকে দূরে রয়েছে, এই মিলন মেলায় যোগ দিতে পারলো না, তাদেরকে এক জায়গায় অ্যাসেম্বল করে আমরা আরও বড় করে আমাদের এই 37 ব্যাচের পুনর্মিলন উৎসব নতুনভাবে মহা উৎসাহে পালন করব। এটাই আমাদের বিশ্বাস এবং এই বিশ্বাস নিয়েই আগামী দিনে আমাদের পথ। ঠিক আছে, আপনারা যে প্রোগ্রামটা করলেন তাতে আপনারা কি সাকসেস? অবশ্যই সাকসেস। এই কারণেই যখন আমরা শুরু করেছিলাম আমরা ভাবতেই পারিনি এতগুলো বন্ধুকে আমরা একটা জায়গায় আনতে পারবো। কারণ প্রত্যেকেই চাকরি থেকে অবসর নিয়ে কে কোথায় চলে গেছে, কারো বাড়ি হুগলি, কেউ চলে গেছে সেই আরামবাগ, কেউ চলে গেছে সেই ডানকুনি, কেউ চলে গেছে বনগা, অনেক দূর থেকে সেদিকে দক্ষিণ 24 পরগনা, সেই ডায়মন্ড হারবার, বিভিন্ন জায়গা, আর কলকাতা যাদবপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদেরকে আমরা আজকে এক জায়গায় আনতে পেরেছি। আপনাকে অশেষ ধন্যবাদ। এই 37 ব্যাচের সমস্ত ছেলেদেরকে জয়েন করে একটা জায়গায় আনা এবং এত আনন্দ দেওয়ার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নমস্কার।